আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন গতকালকে জলির মেহেদি রাত ছিল। আজকে গায়ে হলুদ। তো হলুদ সন্ধ্যা। এই যে আরাফ। তো আরাফ খুবই এক্সাইটেড। কারণ আজকে তার অনেক প্রস্তুতি। সে নাচানাচি করবে, অনেক ধরনের চিন্তাভাবনা সে তাই সে খুবই ব্যস্ত। তার নাগাল পাওয়া যাচ্ছে না। সে হাতের নাগালের বাইরে। তো এখানে ক্যামেরাম্যান কারেন্ট লাইনের সমস্যার কারণে সে আবার ওয়ারিং করাচ্ছে, অন্য জায়গা থেকে কারেন্ট নিচ্ছে। লোড বেশি হয়ে যাওয়ার কারণে কারেন্ট আপ ডাউন করতেছে, তাই অন্য জায়গা থেকে ব্যবস্থা নিতেছে। তো এই যে আরাফ দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত, সে কাউকে চোখে দেখছে না। আমি যে দাঁড়ায় দাঁড়ায় তাকে ভিডিও করতেছি, সে ওইটাও মানে তোয়াক্কা করতেছে না। তো হাতে বাম পাশে উঠে গেল। এই যে কনে জলি, যাকে নিয়ে এত আয়োজন, এটা আমার এখানে যারা আছেন। তো ভিউয়ার্স, এই যে এখন কোণে বসে আছে, কোণের সামনে হলুদের সব কিছু। তো এই হলুদ উপলক্ষে করে চারদিকে যে মানুষ আর মানুষ, বিশ্বাস করবেন না এত মানে যে মানুষের যে একটা চাপ আসলে এই সমস্ত অনুষ্ঠানে, আপনারা তো সবাই জানেন যে কী পরিমাণ মানুষের চাপ থাকতে পারে। এটা আমার মামি শাশুড়ি, ওনার হাজব্যান্ড বাইরে থাকেন। তো মামি আসছে অনেক দূর থেকে আমাদের এই বিয়ের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য খুশি হয়েছি আমরা অনেক। আর মামিকে আমি ইমপ্রেস করছি, অনেক হাসি কথা বলতেছি, মামার কথা বলতেছি যে মামাকে ভিডিওটা দিব, এই ছবি দিব। তো মামা বলতেছে না, মামি বলতেছে না থাক, দেওয়া দরকার নেই। তো এগুলো ফান করতেছি আর কি। তো এই যে একটা বাবু বসে আছে, এটা আমার ছোট ভাইয়ের মেয়ে, আমাদের আফিয়া। আর আম্মু আমার দাদির কোলে আছে, আমার আম্মুর কোলে আছে। তো সবাই দেখেন কি সুন্দর সাজুগুজু, এটা আমার দাদি। দাদি বসে আছে। এই যে বড় আপু, নুন আপু জয়দেবপুর থেকে আগত, অনেক খুশি, অনেক হ্যাপি। এখানে সানজিদ আছে, এই যে ঘটক আমার চাচি শাশুড়ি। সে আসলে বিয়ের যে অ্যারেঞ্জমেন্ট, যে বিয়ের সম্বন্ধটা সে আমার চাচি শাশুড়ির মাধ্যমে হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দর চলতেছে। এই যে আরিয়ান খুবই ব্যস্ত, নাচ গান করবে সে, খুব অ্যারেঞ্জমেন্ট নিয়ে খুব ব্যস্ত, খুব দায়িত্বশীল একটা ছেলে। এই যে সানজিদ খুবই সে বিশাল দেহের অধিকারী, সে খুব গাইডলাইন দিচ্ছে এবং দাঁড়িয়ে আছে স্ট্রংভাবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো তো এখানে অনেক ধরনের মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ এবং পাশে ভাড়াটিয়ারাও আছে। আসলে পরিচয় করে সবার সাথে পরিচয় করে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবার সাথে পরিচিত হবেন আপনারাও। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই একই রঙের, সবাই অনেক ফুর্তির মধ্যে আছে, সবাই জলিকে নিয়ে ব্যস্ত। আসলে যেটা হওয়ার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার শাশুড়ি আম্মা এসে পড়েছে। তো আর পাশেই আমার মা আসছে, আফিয়া কোলে আছে। তো এখন তারা স্টেজে উঠবে এক এক করে। তো পিছনে আমার ফুপু শাশুড়ি। তো আমার ফুপু শাশুড়ির পরে আছে আমার শ্বশুর। আপনি দেখতে পাচ্ছেন একটা হলুদ পাঞ্জাবি পরা, মাথায় টুপি। আমার শ্বশুরের পিছনে আছে আমার বাবা, হ্যাঁ, এই যে আমার আব্বা। আর এটা হলো প্রান্তিক। তারপর এইটা আমার খালা শাশুড়ি, কানিজ খালামণি, অনেক দূর থেকে আগত। সেই ঢাকা দোহার চোরাইন থেকে আসছে আমাদের এই বিয়ের অনুষ্ঠানে। আর এই পাশ দিয়ে আমার আম্মুকে দেখা যাচ্ছে একটু। তো বলছি তো যে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, সবাইকে পরিচয় করে দেবো। তারা কিন্তু অনেক তারা বিয়ে নিয়ে অনেক খুবই হাসি ঠাট্টা করছে। আমি পাশ থেকে ভিডিও করছি, কথা বলতেছি না, কারণ আমি কথা বললে তাদের হাসি ঠাট্টাটি বন্ধ হয়ে যাবে। পাশে আমার ফুফা শ্বশুর আছে। তো এই যে আবার সবাই দাঁড়ায় রয়েছে, আসলে সবাই পোজ নিয়ে দাঁড়ায় রয়েছে, কে কোন পোজে ছবি তুলবে সেই পোজ নিয়ে। আর পাশে দিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করলাম, হাসানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন সবাই দাঁত বার করে হাসতেছে না। আমি সবাইকে অনুরোধ করতেছি দাঁত বার করে হাসি দেন, দাঁত বার করে হাসি দেন। আসলে দাঁত বার করে হাসি দিলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এমন একটা অবস্থা। এই যে আমার ওয়াইফ জ্যোতি, কনের বড় বোন, লক্ষ্মী মেয়েটার মতো বসে আছে। আর এই যে আমার শ্বশুর, আমার শ্বশুরও খুব হাসি খুশি আছে যে তার মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই ওনার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে একটা সংসার, একটা মেয়ে অনেক কিছু। আসলে এই মেয়েটা বিদায় হয়ে অন্য করে চলে গেলে যে একটা ফিল, সেটা আসলে যার মেয়ে থাকে সেই বোঝে। এই যে সানজিৎ,
বললাম যে বিশাল দেহের অধিকারী, আসলে ওর বয়স কিন্তু অনেক কম। আর এখান থেকে ভিডিওটি আমি করব, আপনাদেরকে দেখাবো। পিছনের দিকে একটু ভিডিও নিয়ে যাই। তো ভিডিওটি ওয়েটিং লিস্টে আছেন। আমি আমার ফুপু শাশুড়ি বলতেছি যে ফুপা কই, তো ফুপা নাকি আসতে পারেনি যে কোনো কারণবশত, এর জন্য সে না করতেছে, ফুপা আসে নাই। আমার ফুপু শাশুড়ির পাশেই আমার খালা শাশুড়ি। তো ফাইনালি আমার শ্বশুর শাশুড়ি স্টেজে উঠে গেছে আমার শালিকাকে তারা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার শালিকি কাঁদতেছে না হাসতেছে বুঝতেছে না। ওহো সরি, কাঁদতেছে। আসলেই এই সময়টা অনেক মেয়েরই কান্নাকাটি করে। তো আমি প্রথম মনে করছিলাম যে হাসতেছে, অন্দি না কাঁদতেছে। আমার শাশুড়ি কিন্তু কান্না করতেছে, আমি বুঝতে পারলাম। আসলে যার মেয়ে বিয়ে দিয়ে দেয় সে বোঝে তার কত বড় কষ্ট। এতদিন একটা পরিবারে ছিল, এই পরিবার থেকে। তো ভিউয়ার্স, সবাই আমার শালীর জন্য দোয়া করবেন যাতে সে দাম্পত্য জীবনে সুখী হতে পারে। তো এই স্টেজে উঠতেছে আমার যে ফুফাতো শালারা ছিল, তারা স্টেজে উঠতেছে। তাদের মামাতো বোন বিয়ে আজকে গায়ে হলুদ। তো সবাই স্টেজে উঠে খুব আনন্দ ফুর্তি করতেছে। তো আমার শ্বশুর আমার শালীকে কেক খাওয়াই দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন সে আবার সবাইকে জড়াই দিল। কি খুশি! হ্যাঁ, এটাই আসলে রীতিনীতি। হাসির পরে কান্না, কান্নার পরে হাসি। ঠিক আছে? আসলেই এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বড় দুলাভাইকে নিয়ে খুব হাসি ঠাট্টা করছি। তো মাহবুব ভাই খুব মজার লোক, খুব ভালো মানুষ। তো সে আসলে আজকে পাঞ্জাবি পরতে পারেনি, তার অসুস্থ, জ্বর ঠান্ডা, তার জন্য সে হুডি পরে আসছে। আমরা সবাই পাঞ্জাবি, তা সে হুডি পরে মাফলার পরে আসছে। তো তাকে জোর করে খুবই জোর করে এবং হাসি ঠাট্টা করে তার মাফলারগুলো ছোটাচ্ছে আখি আপু তার হাজবেন্ডের। আমরা সাথে ছিলাম। তো খুবই ফাজলামি করতেছি। আসলে মাহবুব ভাই কিন্তু কোনো মাইন্ড করতেছে না, কারণ জানে যে আমরা দুষ্টামি করি। তো মাহবুব ভাই আর মাহবুব ভাইয়ের ওয়াইফ মানে আখি আপু আর মাহবুব ভাই, তো জুটিটা আসলে অনেক সুন্দর। আর পিছনে আছে আজাদ ভাই আর মৌসুমী আপু। তো মৌসুমী আপু আজাদ ভাইকে থুইয়া মাহবুব ভাইয়ের সাথে দাঁড়ালো। আচ্ছা যাই হোক, আবার একটু পরেই সংশোধন হয়ে গেছে যে সে তার হাজবেন্ডের সাথে দাঁড়াচ্ছে। আর আজাদ ভাই কথা কি বলবো, সে অমায়িক একটা লোক, খুব অনেস্ট, খুব ভালো মানুষ। তো তাদের জন্য সবাই দোয়া করবেন যেন সব সারা জীবন সুখী হতে পারে। দেখছেন কত সুন্দর মিল! আসলে এটাই সবার জীবনে পাওয়া, আর কিছু না। একটু সুখ, আর কিছু না। ঠিক আছে? তো দেখেন কি সুন্দর স্মাইল দিয়ে আছে। তারা মনে করছে যে আমি ছবি তুলছি, আসলে আমি যে ভিডিও করতেছি তারা বুঝতেছে না। তো আশেপাশে যারা আছে সবাই খুব আনন্দ করতেছে। ভিউয়ার্স, মৌসুমী আপু অনেক কিছু বলতেছে, হাসি ঠাট্টা করতেছে। আসলে আমি ভয়েসটা নিয়ে নিই, কারণ সাউন্ড ছিল। তো সাউন্ডের কারণে আপনার কপিরাইট আসতে পারে, তাই সাউন্ডটা নিয়ে নিই। মিউজিক, প্রচুর পরিমাণে মিউজিক, এত পরিমাণ সাউন্ড হচ্ছে যা মানে বলায় বাহুল্য। তো এখন এই যে আরদুনকে জড়ায় ধরছে আরদুনের বাবা, মাহবুবের বড় ছেলে আরদুন, আরাফের খুবই ক্লোজ একজন বন্ধু, ভাই। হ্যাঁ, এটা যারা আশেপাশে আছে তারা এই বাসার ভাড়াটিয়া এবং আত্মীয়স্বজন আছে। ভাড়াটিয়াগুলো খুব ভালো, একদম পরিবারের মানুষের মতোই মিশে থাকি সবসময়। আর এটা বড় মামি, জুয়েল মামার ওয়াইফ, যে বসে আছে চেয়ারে। আর ফুপিও আছে। তো এগুলো আমার স্বাস্থ্যশালী। এখন আমার আব্বু আম্মু স্টেজে উঠছে, তা জলিকে হলুদ দিয়ে দিচ্ছে এবং জলিকে মিষ্টি ফিষ্টি খাওয়াই দিচ্ছে। তো এই যে বড় আপু তাকায় তাকায় দেখতেছে। এই যে আমার ওয়াইফ জ্যোতি, সে আমাকে কিছু বলতেছে, সেটা আমি বুঝতেছি ভিউয়ার্স। তো তার ছোট বোন দিয়ে হচ্ছে, সে খুবই দায়িত্ব ভূমিকা নিয়ে পালন করতেছে। পাশেই জ্যোতির খালামণি, কানিজ খালামণি, খুব ভালো মনের মানুষ। এখন দেখতেই পাচ্ছেন ভাগ্নি এবং খালা, হ্যাঁ, দুজনে একত্রে রেখে দিলাম, স্মৃতি হয়ে থাকবে সবসময়। আর কি বলবো, ওদের বাড়ির মানুষগুলো সব অনেক 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 ভালো মানুষ। যা বিগত 12 বছর মানে এক যুগের বেশি ধরে আমি সংসার জীবনে তাদেরকে দেখে আসছি। তারা আসলে অনেক মিশুক, সবার সাথে মিলেমিশে থাকে। আসলে সবার জীবনেই ভালো মানুষের যে পরিচয়গুলো তাদের ব্যবহার আচার আচরণে ফুটে আসে, ঠিক তেমনই একটা পরিবারের ব্যবহার আচার আচরণ বোঝা যায় বংশের পরিচয়।
হ্যাঁ, কথা আছে না, বংশী পরিচয় ব্যবহারই বংশের পরিচয়। সেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। আসলে ভিউয়ার্স, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না। যদি গুছিয়ে কথা বলার জন্য কোনো ধরনের ভুল হয়ে থাকে আর কোনো অগোছালো কথা হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি ভিডিও করি, আমি ততটা প্রফেশনাল না যে কীভাবে ভিডিও আর এডিট করতে আমি তেমন একটি পারি না। তো যতটুকু পারি ততটুকু করি। তো ভিউয়ার্স, ফাইনালি আমার স্টেজে গিয়ে দেখতে পাচ্ছেন আমার আম্মার পাশে জলের পাশে আমার দাদি। সে কিন্তু মানে তার আমার মানে শালি, ঠিক আছে? আর সে হলো আমার দাদি। আমার শালির বিয়েতে সে গেছে হলুদ দেওয়ার জন্য। আর আমার ছোট বোন আদিবা আফরোজ। তো আদিবার জন্য সবাই দোয়া করবেন। আমি একটু সামনে থেকে ভিডিও করে ওর সাথে দুষ্টামি করতেছি, এর জন্য একটু হাসছে। আর খালামণি এখন জলিকে খাওয়াই দিচ্ছে। পাশে সোহেল মামার ওয়াইফ পাশে আছে। তো এই যে কোণে দেখেন খাওয়া দাওয়া করে মানে পেট ভরে গেছে, তাই পিছনে সব ফালাই দিচ্ছে, ঠিক আছে? আসলে এত খাওয়া যায় না, কারণ সবাই জানেন বিয়ের সময়টা সবাই একদিন কেউ পার করেছে যে কী পরিমাণ খাবার তার একলা বসে বসে খেতে হয়। আর সবাই খাবারটা দেয়, আর যে কেউ নাও খায় তাহলে অবশ্যই কিন্তু পাশে যে থাকে সে কিন্তু রাগ করে। ঠিক তাদের মন রক্ষা করতে হলেও বর এবং কনে তাদেরই বাধ্যতামূলক খেতে হয়। আসলে মুখ ফিরে যায়, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সামনে দেখতে পাচ্ছেন পাতাকপি দিয়ে একটি হাঁস বানানো। তো এটা আমাদের চোখে পড়ছে, এটা কি পাতি হাঁস না রাজা হাঁস জানি না। এই ছোট ছোট বাবুরা খুব আনন্দ উপভোগ করছে। ওই দেখেন কত দুষ্টামি করতেছে, তাদেরও একটু ভিডিও করলাম, তারা বুঝতেছে ভিডিও করছি, এই জন্য তাদেরও খুব মানে হাসাহাসি করতেছে। তো আমি সবাইকে আজকে একটু ভিডিও করে রেখেছি। আর এই যে ক্যামেরাম্যান ভাই খুব ভালো মানুষ, সে কিন্তু খুব সুন্দর করে ক্যামেরা এবং ছবি তুলতেছে। আসলে ফাইনালি ভিডিওটা হাতে আসার পর বুঝতে পারবো সে তার কাজের কি ধরন। হ্যাঁ, আম্মু কি পান খাইতেছে না কি বুঝতেছি না। হ্যাঁ, পানি খাইতেছে, যা তখন বুঝলাম। আর বাসায় দাদি আছে, তো তো সে হলো পানের মাস্টার, পানের বাটা নিয়েই করে তার কাছ থেকে আম্মু পান নিয়ে মুখে দিয়ে দিছে। এই অবস্থা। এই যে জলের বোন, ফুফাতো বোন এবং চাচাতো বোন যারা আছে তারা পাশে বসছে, ভাগ্নিও আছে, ওরাও গিয়ে পাশে বসে রয়েছে, পাশে বসে ছবি তুলতেছে। হ্যাঁ, দাও বেশি করে হলুদ দাও, শেষ হলুদ। কারণ সবার জীবনেই দোয়া করি একবারই হলুদ এবং বিয়ে আসুক, আর সেই বিয়েটা হোক ঠিকই ভাগ্যবান একটি মেয়ের জন্য, সুখে পরিবারের যাতে মিলেমিশে থাকতে পারে সেই কামনাই করছি। তো ভিউয়ার্স, আজকে অনেক কথা বলে ফেলেছি। এতটা লং টাইম মুট করে কথাটা বলি নাই, কারণ এত লং ভিডিও দিইও নি আমি। 15 মিনিটের একটা ভিডিও। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কনে দেখছেন, কনে কিন্তু খাওয়াচ্ছে না, কারণে কিন্তু একটু করে চাবানি দিয়ে পিছনে ফেলে দিচ্ছে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখে নেন যে কনেরা এবং বর তারা কী করে। আসলে কিছু করার থাকে না, আপনারাও জানেন যে তারা কেন এই কাজটি করে থাকে, ঠিক আছে? তো আস্তে আস্তে এই ট্রেন্ডিংগুলো আস্তে আস্তে কি উঠে যাবে কিনা জানি না। এই খাবারের যে একটা অবস্থা, মুখ ফিরে নেয়, আগে সবাই তো জানি আমরা জিনিসটা। তো ভিউয়ার্স, আসলে লং ভিডিও করার কারণে একই কথা বারবার হয়তোবা এসে ছেলে দেখছি, ঠিক আছে? না না, সত্যি কথা, কিন্তু সত্যি কথা, ভদ্র ছেলে। আর বিয়ার পরে আমি কথা বলবো, ঠিক আছে? আসতে না বাকি আছে, যাই হোক এখন বসো, তুমি এনে বসো, বসো না, আমি বসবো না, আমি জিজ্ঞাসিলাম, বুঝছেন? আমি একদিন মানে বলি না, তারপর আমি বইলে গেলাম এই একটা লোক। তো এখন স্টেজে সবাই দেখেন ফাইনালি স্টেজে এখন প্রোগ্রাম শেষ পর্যায়ে। তাই এখন কনে নিজে উঠছে, কনে আগে ওনাচ্ছে। তা এখন আবার একটু সবাইকে নিয়ে, ফুফাতো ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে একটু কনে নাচানাচি করবে, কারণ সবার মন রক্ষা করতে হবে। কারণ এটা খুব ভালো জানে জলি। হ্যাঁ, ও মেয়ে হিসাবে অনেক মানে খুবই আনন্দ পছন্দ মনে করে, সবাইকে আনন্দ দিতে পছন্দ করে। তো প্রান্তিকের যে ভাগিনা টাগিনা আছে, মানে আমার ছেলে
আর্জুন টার্জুন ওরা যারা আছে সবাই একসাথে স্টেজে উঠছে। আসলে বাচ্চারা খুবই খুশি, কারণ ওদের খালামণির বিয়ে হয়ে যাচ্ছে। আরিয়ানকে কনে টান দিল, কনে টান দিয়ে আরিয়ানকে নাচার জন্য রিকোয়েস্ট করতেছে। আরিয়ান খুব ভালো নাচতে পারে, আরিয়ান না নেচে সবাইকে টাকা দিতেছে। যাই হোক, সবাই আনন্দ পাচ্ছে, সুন্দর টাকা বিলিয়ে দিচ্ছে। কত সুন্দর একটি সিন দেখতেই পাচ্ছেন। আর ও টাকা পয়সা সবাই আসছে, পোলাপানগুলো ছোট ছোট করে আস্তে 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 করে নিচে থেকে টাকা কুড়িয়ে নিচ্ছে। যে যার তালে থাকে আর কি, যেটা বলা। আরাফ আসলো, আরাফের নানুরাও সবাই নাচতেছে। যে কী পরিমাণ নাচ, যদি না সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন। সম্পূর্ণ ভিডিও তো করতে পারি নাই, মানে আপনাকে দিতে পারি নাই, এর জন্য সরি। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো, অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।